রিপন মন্ডলের হ্যাটট্রিক, ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে ম্যাচ জিতল রাজশাহী ওয়ারিয়র্স। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। আর উল্লেখ্য যে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। আর ব্যাটিং বেছে নিয়ে দারুণ খেলতে থাকেন ঢাকার ওপেনার উসমান খান। পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। তবে ঢাকার সাজানো গুছানো দিনটাকে তাসের ঘরের মতো ভেঙে দেন আব্দুল গাফফার সাকলায়েন। দারুণ খেলতে থাকা উসমান খান ও সাইফ হাসানকে ফেরান পরপর 2 বলে। আর এখান থেকে ছন্দপতনের গল্প শুরু ঢাকা ক্যাপিটালসের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ক্রমশই চাপে চলে যায় ঢাকা। তবে শেষ দিকে সাব্বির রহমান রুম্মন ঢাকাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও সে চেষ্টাও বৃথা যায়, কেননা শেষ ওভারে চমক দেখান রিপন মন্ডল। সাব্বির রহমান সহ তিন ব্যাটারকে আউট করে তুলে নেন নিজের হ্যাটট্রিক। আর সেই সুবাদে ঢাকা ক্যাপিটালস দারুণ শুরু করেও শেষ পর্যন্ত অল আউট হয়েছে মাত্র 131 রানে। জবাবে তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে নামেন রাজশাহী দলের 2 ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম। আর ব্যাটিংয়ে নেমেই তানজিদ হাসান তামিম ঢাকা ক্যাপিটালসের বোলারদের উপর চালান ব্যাটিং তাণ্ডব। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে দিশেহারা হয়ে পড়ে ঢাকা ক্যাপিটালসের বোলাররা। মাত্র 43 বলে 76 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। তবে তিনি আউট হলেও ম্যাচ জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে দিয়ে গিয়েছিলেন দলকে। শেষ পর্যন্ত 7 উইকেটের পাহাড় সমান বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। আর এরই সাথে 8 ম্যাচের 6টিতেই জিতে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলল রাজশাহী ওয়ারিয়র্স।